থাকার কথা 6 আছে আড়াইয়েরতেই বেশি, ধরলাম 3 আছে, মানে অর্ধেকের মতো হয়ে গেছে। তো এখানে এখন সমাধানটা ভয়ঙ্কর দৃশ্যটা আমরা এইদিকে ফুটে ওঠে, ঠিক আছে। 3 ইঞ্চি থেকেও কম ওয়েস্ট স্ল্যাব, ঠিক আছে, যেটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো সিঁড়িতে মারাত্মক একটা ভুল দেখেন, এই জিনিসটা দেখেন, আমরা দেখাই, আমরা যে ওয়েস্ট স্ল্যাব সবসময় বলি 6 ইঞ্চি হওয়ার কথা, বাট এখানে দেখেন 3.5 ইঞ্চি আছে। হ্যাঁ, এইটাতে হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে এখানে 3.5 ইঞ্চি ধরা যায়, বাট এখানে এই পাশে যদি আমরা দেখি একটু ভয়ঙ্কর দৃশ্যটা আমরা এইদিকে ফুটে ওঠে, ঠিক আছে। সো দেখেন এই পাশে যদি আমরা আসি, দেখেন হচ্ছে এখানে প্রায় হচ্ছে যে 3 ইঞ্চি 2 সুতা, বাট এখানে আসলে এখানে আমি মিস্ত্রির সামনেই ছিলাম, এখানে 3 ইঞ্চি থেকে কম, ঠিক আছে, 2 সুতা কম আছে। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে লেয়ারটা সিঁড়ির এখান থেকে এখানে উঠতেছে, প্রথম ধাপটা এখানেই হচ্ছে যে আপনার 3 ইঞ্চি থেকেও কম ওয়েস্ট স্ল্যাব, ঠিক আছে, যেটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো এই প্রবলেমটা হওয়ার কারণ কি দেখেন, বেসিক্যালি আমাদের যেই হয় সামনে পর্চা দিতে হয়, ঠিক আছে, দেওয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে যে এটা উঁচু করতে হয়, উঁচু করার জন্য হচ্ছে যে আমাদের সিঁড়িটার যে জায়গা থাকে, জায়গার কারণে আমাদের একটু উপরে তুলতে হয়, কারণে তখন হচ্ছে জায়গা কম থাকলে হচ্ছে যে আমরা কি করি, আবার হচ্ছে যে 6 ইঞ্চি আমরা চিন্তা করি যে 6 ইঞ্চির উচ্চতা যাতে বেশি না হয়, ঠিক আছে। এখানে কত আছে, 6 আছে, 6 থেকে একটু বেশি আছে। তো এখানে যে জিনিসটা হয়, সবাই চিন্তা করে যে 6 থেকে যাতে বেশি না হয়, তো 6 রাখতে গিয়ে যেটা হয় ওয়েস্ট স্ল্যাবটা কমে যায়। আর ওয়েস্ট স্ল্যাবটা কমলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ধরেন দীর্ঘস্থায়ী হয় না, কিছুদিন পর হচ্ছে ভেঙে যেতে পারে বা ঝুলে যেতে পারে। আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় দেখেন যে সিঁড়ি এই সমস্যাগুলো হয়। তো এটা যেটা হয়েছে এটা খুবই কম, মানে এটা আসলে থাকার কথা 6 আছে আড়াইয়েরতেই বেশি, ধরলাম 3 আছে, মানে অর্ধেকের মতো হয়ে গেছে। তো এখানে এখন সমাধানটা কি, এখানে সমাধানটা হচ্ছে এই ভুলগুলা না মানে হওয়ার আগে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনার জায়গাটা দেখবেন যে ঠিক আছে কিনা, যদি না হয় সামনের দিকে বাড়াবেন অথবা পিছের দিকে বাড়াবেন, তারপরে ওয়েস্ট স্ল্যাব যেটা সেটা ঠিক রাখবেন, ঠিক আছে। তারপর সমাধানটা কি, এখন যেটা হয়ে গেছে এটা সমাধানটা কি হবে, এটার জন্য সেটা হচ্ছে যে 1 নম্বর সমাধান হচ্ছে ভেঙে আবার করতে হবে, ঠিক আছে। তো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ইকোনমিক্যাল আবার অনেক কিছু চিন্তা করে, ঠিক আছে। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ভেঙে আবার করতে হবে, ঠিক আছে। তো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ইকোনমিক্যাল আবার অনেক কিছু চিন্তা করে, ঠিক আছে। 2 নম্বর যে সমাধানটা সেটা হচ্ছে যে এই যে এই লেয়ারটাতে ধরেন এখানে যে লেয়ারটা আছে, এই লেয়ারে হচ্ছে যে আপনি গাঁথুনি দিতে হবে অথবা আরসিসি দিয়ে হচ্ছে যে এটাকে পুস্ট করে দিতে হবে, মানে এটা যে যতটুকু পুরুত্বটা কম আছে, এটা যেহেতু এইটাই বেশি, তো এটাকে হচ্ছে একদম ফুল করে দিতে হবে, ঠিক আছে। মানে একটা ডালাই দিয়ে এরকম ভাবে একটা মানে কংক্রিটের একটা স্তূপ দিতে হবে, যাতে হচ্ছে যে একটা বিট থাকে, যাতে হচ্ছে এই লোডটা এখানে ডিস্ট্রিবিউশন হইতে পারে। তো এটা হচ্ছে যে দ্বিতীয়। সো আমি রেফার করি যদি সম্ভব হয়, যদি হচ্ছে যে আপনার ইকোনমিক্যাল হয় সেক্ষেত্রে হচ্ছে ভেঙে করা, বাট যদি হচ্ছে যে আপনার দেখেন এখানে কিন্তু উপরে কাজ হয়ে গেছে, এখন ভেঙে করাটা খুবই টাফ একটা বিষয়, সিচুয়েশনটা পাল্টাই গেছে। এখন বলতে পারেন ভাই ইঞ্জিনিয়ার আপনার কই ছিলেন এতদিন, এখন বিষয়টা হচ্ছে কি এই ডিজাইন, এই বাড়িটাই হচ্ছে যে ডিজাইন ছাড়া হয়েছে, তো আমরা যখন আসছি তখন এসে এই বিষয়গুলো পাইছি, ঠিক আছে। তো এখন সমাধানটা তো প্রয়োজন, তো সমাধানের কারণে আমি যেটা বলবো, এখানে হচ্ছে যে আপনারা একটা সিসি ডালাই দিতে পারেন বা হচ্ছে যে আরসিসি ডালাইও দিতে পারেন, ঠিক আছে, এই পরিমাণ। আর হ্যাঁ, একটু পুরুত্ব করে ডালাই দিয়ে দিবেন যাতে সাপোর্টটা হয়। আর সেকেন্ড থিং এ যদি এই পাশে যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে ইটের গাঁথুনি দিতে হবে, সিরিয়াল হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে যে ইটের গাঁথুনি দিতে হবে, ধরেন হচ্ছে 10 ইঞ্চি ইটের গাঁথুনি আছে না, তো দুইটা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে মোটামুটি একটা পারফেক্ট। তো এখানে দুইটা প্লাস পয়েন্ট হতে পারে, একটা হচ্ছে সৌন্দর্য বেড়ে গেল, আপনি এটা নিচে হচ্ছে যে মোটর অথবা কোনো কিছু রাখতে পারলেন, ঠিক আছে, মানে একটা ঘর হয়ে গেল। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার এটার একটা সাপোর্টও হয়ে গেল। তো এটা হচ্ছে এর সমাধান বর্তমানে। তো আশা করি বা এই পাঁচটা যে সমস্যাটা যদি সম্ভব হয়, আমি মিস্ত্রির বইলা গেছি, এখানে হচ্ছে যে একটা ডালাই দিতে হবে, আর হচ্ছে এই পাশটা হচ্ছে যে কি করতে হবে, গাঁথনি দিতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে লাস্ট অপশন, ঠিক আছে, এটার পর আর অপশন নাই, এটাই করতে হবে, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে ভুলগুলো হয়ে গেছে, তো আমি যতটুকু সম্ভব তাদেরকে বলছি, তারা তাদের দায়িত্বটা পালন করবে। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের ভুলগুলা প্রথমে মিস্ত্রিরা করে, তো এইগুলো হচ্ছে যে মিস্ত্রিরা যদি প্রথমে বাড়ির মালিককে বলে যে এই সমস্যাগুলো হতে পারে, তখন কিন্তু আসলে একটা সমাধান হয়ে যেতে পারতো, ঠিক আছে। আর বাড়ির মালিকরাও যদি বুঝতে পারতো যে আসলে জায়গাটা কি হবে কিনা, তারা যদি বুঝতে পারতো তারা নিজেরাই কাজ করতো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এগুলো আসলে ভুলগুলো হয়, আপনাদের কিন্তু এই ধরনের ভুলগুলো হয়, মালিকের সাথে বাড়ির মালিকের সাথে মিস্ত্রির একটা ভুল বুঝাবুঝি অথবা যেভাবে হোক ভুলটা হয়, হওয়ার পরে দেখা যাচ্ছে 20-25 বছর পর হচ্ছে পাটল সৃষ্টি হয়, ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, সেজন্য পরে ভয় পান। তো আগে থেকে একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। আর ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি মানুষকে শেয়ার করবেন যে বিষয়টা, যে আসলে এই ধরনের ভুলগুলো হয়, আপনার স্বপ্নের বাড়িটার ক্ষতি হয়, ঠিক আছে। তো আশা করি ভিডিও ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।
এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন, যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।